নমস্কার, আমি রুমা। সকলকে স্বাগত জানাই আমার গল্প পঠন বাই রুমা চ্যানেলে। আজ 22শে শ্রাবণ, আমাদের ছেড়ে কবি চলে যাওয়ার দিন। কিন্তু মনে প্রশ্ন জাগে, কবি সত্যিই কি আমাদের ছেড়ে গেছেন? তাঁর এত কবিতা, গান, নাটক, গল্প, উপন্যাসের মাঝে কবি যেন চিরবিরাজমান। তাই তার প্রয়াণ দিবসেও যেন তার জন্মদিনই স্মৃতিতে ফিরে ফিরে আসে। কিন্তু তার চলে যাওয়াটা বাস্তব, চূড়ান্তভাবেই বাস্তব। বাস্তবের মাটিতে ফিরে এসে মনে হয় তিনি এত কিছু রচনা করেছেন, কিন্তু আমি তো কিছুই শিখতে পারিনি। মনের মধ্যে কান্না গুমড়িয়ে ওঠে। মন যেন অবরুদ্ধ কণ্ঠে আর্তচিৎকার করে বলতে চায়, এখনো কিছুই তো শিখতে পারিনি। তোমার অফুরান ভাণ্ডার থেকে কিছু শেখবার সুযোগ দাও। এই শেখবার আরতি জানিয়েই আস্তাই আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের একটি আঞ্চলিক কবিতা পাঠ, শনি ঠাকুর রবি ঠাকুর। তাহলে শুরু করি আমার আজকের পাঠ, কবিতা শনি ঠাকুর রবি ঠাকুর, কবি দেবাশিস দণ্ড। কবিতা শনি ঠাকুর রবি ঠাকুর, কবি দেবাশিস দণ্ড। ছোট নোনো ছাগল দুটাকে বাঁধলো কি বাঁধলো নাই, ভটভটির পাড়া বেরোইন গেল ভুঁ করে। ডাঁটে বলে গেল, বড় শালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে, চললাম। রবি ঠাকুর ওটো আবার কি পরব বটে? কানে অল্প খাটো বটে, ভুল শুনলাম না তো? আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পেতাম ছিদাম খুড়ার থানে কপাল ঠুকে গড় করেছি। হপ্তা শাল পা চেইটে গেদে সিন্নি ঘাঁটা খেয়েছি। কিন্তু ও তো শনি ঠাকুর। বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বারের ঠাকুরের পেশাদ বটে, খবরদার পেশাদ ঘরকে ঢুকাইবেক নাই, দুয়ারে বইসে খাইয়ে মুকুল কুচা কইরে তবে ঘরকে ঢুকবিক। এ দেবতা বড় জাগ্রত বটে, বড় জাগ্রত দেবতা। সংসার উল্টা পুল্টা কইরে দেবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? ওই যে নুনু বলে গেল, হালে ছেলে পুলেদের পিল্লায় পড়ে গেদে নতুল ঠাকুর বেড়াইছে। শনি রবি বুধ শুক্র সবাইকেই ওরা ঠাকুর বানাইয়া ছাড়বে। তা বড় শালের মাঠে যাইয়ে একবার দেখতে হইবে এদের জাঁকটো, এই নতুন ঠাকুরটোর জাতটাই বা কি। তা গেলাম আমি বড় শালের মাঠে। মাইরি বলছি, পূজা পরব কিছুই বুঝতে লাগলাম। ফুল জল নাই, কলা বাতাসা লাই, বামুন ঠাকুর লাই, খালি তেল পল টাঙায় শুধু গড়গড় করে কি বক্তিমা করছে লাটু বিহারী মাস্টার। আর ছোট ছেলেগুলা পু পা হারমোনি বাজাইলো, গান কইলো, পদ্য বলল। আর ছোট বেটিগুলা হাত ঘুরাইয়াই কি যে নাচলো,
কতক্ষণ ধরে। ই আবার কোন লাচা কুদার ঠাকুর গো? মাস্টারকে বললাম, এ মাস্টার, মাস্টার, এ মাস্টার, তোমরা কিসের পরব মানায়ছ হে? মাস্টার বলল, রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের জন্মদিন বটে রে আজকে, বুঝলি নুনুর বাপ? বড় মস্ত লোক ছিল জানিস রে নুনুর বাপ। গেদে মোটা মোটা বই লিখেছে, দুনিয়া গোটাই ওনাকে চিনে। তুই কবিতা বলবি? কবিতা বলতে বলতে থকাইন যাবি, ওনার কবিতা শেষ হবে কি নাই। গান, থিয়েটার, নভেল সব সব লিখেছেন রবি ঠাকুর। বিহারি হোক বা তেলেগু হোক, দেশ গোটাকে একটু হলেও বাংলা গান গাইতে হবেই হবেক। ওই যে জনগণ মন, ওইটা তো ইনারই লেখা। ওয়ান ক্লাসে সহজ পাঠ থেকে বিশ্বভারতী তক শুধু শুধু রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখা বললেই হবে? রাখি পরব মানাইছেন, দেশ গোটাকে ভাই বলতে শিখাইছেন। তুই আছিস কোথায়? লুটু মাস্টারের এই কথাগুলো শুনতে শুনতে কেমন যেন আমি ঘোর হয়ে গেলাম। মাস্টারের হাত দুটো ধরে বললাম, জীবনে পড়ালেখা আমি কিছুই শিখলাম নাই। আনখা শনি ঠাকুর করেই মরলাম। মানছি সোনু ঠাকুর বড় জাগ্রত দেবতা। আমরা অনেকেই তাকে মাইনে চলি, কিন্তু রবি ঠাকুর, এই এত বড় ঠাকুরকে জানতেই পারলাম নাই। তুই আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লে না মাস্টার। তুই আমাকে নুনুর স্কুলে ভর্তি করে নে না মাস্টার। ওয়ান ক্লাসে সহজ পাঠ থেকে জীবনটাকে ফের নতুন কইরে শুরু করাইয়ে দে। নমস্কার।